আসসালামু আলাইকুম। আজ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ রজব ১৪৪৭ ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। ভোটার হয়েছেন তারেক রহমান। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারীর মৃত্যু। বগুড়ায় মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক। বরগুনায় জাল টাকা সহ 2 জন আটক। সড়ক দুর্ঘটনায় ভাই বোন সহ 3 জনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর 1টায় রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। নির্বাচন কমিশনে পৌঁছে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন তিনি। সেখানে আইরিসের প্রতিচ্ছবি, আঙ্গুলের ছাপ সহ যাবতীয় বায়োমেট্রিক তথ্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একদিনের মধ্যেই তারেক রহমান জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বাংলাদেশের সংসদ নির্বাচনে অংশ নিতে দেশের যে কোনো নির্বাচনী এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানী ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের গুলশান এলাকা থেকে ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ইতিমধ্যে বগুড়া 6 আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে 29 ডিসেম্বর। তারেক রহমানের সাথে তার মেয়ে জাইমা রহমানও ভোটার হয়েছেন। কক্সবাজার শহরের বাকখালী নদীতে সেন্ট মার্টিনগামী একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। জাহাজটির নাম এমভি আটলান্টিক ক্রুজ। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। রক্ষা পেয়েছেন যাত্রার জন্য ঘাটে অপেক্ষারত 194 জন পর্যটক। আজ সকাল 6:45টার দিকে কক্সবাজার সদরের নুনিয়াছটার বিআইডব্লিউটিএ জেটি ঘাটে আগুনের এ ঘটনা ঘটে। জাহাজের কর্মচারী নূর কামালের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়েছে, যিনি একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রার মাত্র 15 মিনিট আগে জাহাজটিতে আগুন লাগে। বগুড়ার সোনাতলা উপজেলায় মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার জোরগাছা ইউনিয়নের সিসারপাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন সিসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী কামরুল ইসলামের স্ত্রী চায়না বেগম এবং তাদের 8ম শ্রেণী পড়ুয়া মেয়ে খাদিজা বেগম। সে সিসারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল। ঘটনার পর থেকে কামরুল ইসলাম পলাতক। 17 বছর আগে দিগাইদার ইউনিয়নের সৈয়দ আহমেদ কলেজ এলাকার তারাজুল ইসলামের মেয়ে চায়নার সঙ্গে কামরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে কারণে অকারণে কামরুল তার স্ত্রী চায়নাকে নির্যাতন করত। একসময় তাদের বিচ্ছেদ ঘটল, পরে আবার তাদের বিয়ে হয়। তাদের সংসারে অভাব অনটন লেগেই ছিল। ধারদেনা করে চলত তাদের সংসার। বরগুনায় জাল টাকা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাবতলা বাজারে সদর থানার এসআই রাকিবের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় নাসির উদ্দিন পিন্টু ও জসিমউদ্দিন মুখতারকে 20,000 টাকা মূল্যের জাল নোট সহ গ্রেপ্তার করা হয়, তবে মূল হোতাকে ধরা যায়নি। বরগুনা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলিম জানিয়েছেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত এবং 1 জন গুরুতর আহত হয়েছেন। আজ সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের
মনসুরাবাদ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন যশোর জেলার মনিরামপুর উপজেলার রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান, তার বোন রুকাইয়া আক্তার নীলা এবং রুকাইয়া আক্তারের স্বামী মিজানুর রহমান। আহত অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ দাস হাসপাতালে চিকিৎসাধীন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017555664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে 8.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 23.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:40। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। ভোটার হয়েছেন তারেক রহমান। কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, 1 কর্মচারীর মৃত্যু। বগুড়ায় মা মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক। বরগুনায় জাল টাকা সহ 2 জন আটক। সড়ক দুর্ঘটনায় ভাই বোন সহ 3 জনের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017555664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।